ওগো আল্লাহর বান্দা বান্দি, সবাই মরিয়মকে লালন পালনের নিয়তে সকলেই কলম নিয়ে গেছে, নদীর স্রোতের মধ্যে তাদের কলমগুলা নিয়ে নিক্ষেপ করছে। এলাকার সকল মানুষের কলম ভাইসা গেছে। আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম উনার কলমটা পালাইছে, জাকারিয়া নবীর কলমটা জায়গায় দাঁড়াই রইছে। জোরে কোন সুবহানাল্লাহ। মরিয়মের দায়িত্ব কে পাইছে? আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম হযরত মরিয়ম আলাইহিস সালামকে লালন পালন করে মসজিদে আকসার পাশে একটা রুম দেওয়া হয়েছে, যেই রুমের কোনো জানালা নাই, যেই রুমের কোনো ভেন্টিলেটর নাই, যেই রুমের মধ্যে মাত্র একটা দরজা, আর এই দরজার তালার চাবি হযরত জাকারিয়া পয়গম্বরের কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম দৈনিক 2 বার মরিয়ম আলাইহিস সালামকে খাবার দিয়ে আসে। আল্লাহর কুদরত, এক সময় আল্লাহ জাকারিয়া নবীরে ভুলাই দিছে, মরিয়মকে খাবার দিতে মনে নাই, ভুইলা গেছে 4 দিন। সুবহানাল্লাহ, জোরে কম। 4 দিন ধরে দরজাও খুলে না, ঘরের ভিতরে কোনো খাবারও দেয় না। আমার আল্লাহ মরিয়ম আলাইহিস সালামের কথা জাকারিয়া পয়গম্বরকে আল্লাহ ভুলাই দিছে। 4 দিন পরে হঠাৎ করে স্মরণ হয়েছে, আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম বড় টেনশনের মধ্যে পড়ছে। হায় রে, করলাম কি? মনে হয় মেয়েটা মারা গেছে, আমি তার ঘরের দরজা তালা লাগাইয়া খাবার দেই নাই, 4 দিন হয়ে গেছে, মেয়েটা মনে হয় নাই। এই চিন্তা কইরা দরজাটা খুলছে। দরজা খোলার পরে দেখতে পাইল হযরত মরিয়ম আলাইহিস সালামের কাছে সিজন ছাড়া ফল। জুড়ে কোন সুবহানাল্লাহ। কিতাবে আছে আঙ্গুর, যে সময় আঙ্গুরের গাছে কোনো ফুলই ধরছে না, এই সময় মরিয়মের কাছে সিজনের ফল কে দেয়? ও মুসলমান, রিজিকের মালিক আরো আসতে কইেন কে? ওরে আল্লাহর বান্দা, রিজিকের মালিক যদি আল্লাহ হয়, আপনি সুদ খান কেন? রিজিকের মালিক যদি আল্লাহই হয়, আপনি ঘুষ খান কেন? আল্লাহ পরিষ্কার কইরা বইলা দিছে, আসসামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমানে, আমি আল্লাহ আসমান থেকে রিজিক পাঠাই। ও মুসলমান, আল্লাহ যদি রিজিকের মালিক হয়, আমরা বিভিন্ন গুনার মাধ্যমে রিজিক অন্বেষণ করি কেন? হালাল রিজিক খাওয়ার চেষ্টা করি। ওগো আল্লাহর বান্দা বান্দি, আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া পয়গম্বর যখন দেখছে মরিয়মের কাছে সিজন ছাড়া ফল, এই ফল দেখা উনি সোজা মসজিদে গেছে গা। হযরত জাকারিয়া পয়গম্বর মসজিদে যাইয়া 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ আদায় করিয়া ডাক দিয়ে বলতেছেন, ওগো রব্বুল আলামিন, আমি জাকারিয়া, আমার বয়স হয়ে গেছে 90, আমার বউ হয়ে গেছে বুড়া, আমি হয়ে গেছে বুড়া। আপনি যদি মরিয়ম রে আনসিজনের ফল দিতে পারেন, আপনি তো আমার এই বয়সে একটা বাচ্চাও দিতে পারেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। যার যেই বেদনা, জাকারিয়া আলাইহিস সালামের কোনো বাচ্চা নাই, ছেলে মেয়ে নাই, মরিয়মের কাছে এই ফল দীক্ষা মসজিদে গিয়ে নামাজ পড়ে দোয়া করতে, আল্লাহ আপনি যদি আনসিজনের ফল মরিয়ম দেখাইতেন, আমার একটা বাচ্চা আপনি আনসিজনে দিতে পারেন। সুবহানাল্লাহ, জোরে কোন। জাকারিয়া নবী যে দোয়া করছে, সাথে সাথে দোয়া কবুল। আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন দোয়া করছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দোয়া কবুল কইরা হযরত জিবরাইল আলাইহিস সালামকে সন্তানের সুসংবাদ দিয়া জাকারিয়া নবীর কাছে পাঠাই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরাইল
আয়েশা বলতেছিল, গো আল্লাহর নবী, আপনার দোয়া কবুল হইয়া গেছে এবং আপনার সন্তান যে আল্লাহ দিব, আপনারে যে আল্লাহ একটা ছেলে দিব, আমার আল্লাহ আপনার সন্তানের নামটা পর্যন্ত রাখিয়া দিছে ইয়াহিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইয়াহিয়া পয়গম্বর, উনার নাম জন্মের আগে আল্লাহ রাখছে। ও আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম, আপনাকে আল্লাহ একটা সন্তান দান করবে এবং আপনার সন্তানের নাম আল্লাহ রাইখা দিয়েছে। জুড়ে বলেন নামটা কি? হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, ওনার নাম আল্লাহ রাইখা দিয়েছে। তো জাকারিয়া নবী ডাক দিয়া কই, জিবরাইল, আমার বউ তো বন্ধা, বাচ্চা হওয়ার কোনো আশঙ্কা নাই, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, সন্তান কিভাবে হবে? আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়া কই, গো আল্লাহর নবী, এই চিন্তা আপনি করতে হবে না, আমার আল্লাহ পারে। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর বান্দা বান্দি, এইভাবে হযরত মরিয়ম চলতেছে, মসজিদে আকসার রুমে থাকে, আল্লাহর ইবাদত করে, সময় সময়ে রাতের অন্ধকারে আল্লাহর ঘর গিয়ে পরিষ্কার করে। হযরত মরিয়ম আলাইহিস সালামের বয়স যখন 12 থেকে 13, এখনো বালেগা হয় নাই। হযরত মরিয়ম আলাইহিস সালাম গেছে একদিন গোসল করার জন্য গোসলখানায়। মহিলারা গোসল করবেন গোসলখানায়, মহিলারা পুষ্কুনির মধ্যে কোনো গোসল নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহব্বতের সাথে কয়েক মর্তবা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, জোরে জোরে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদ্যাকোট, কাছারিপাড়া, রাহবারে জান্নাত ইসলামী যুব সংগঠন ও জামে মসজিদের উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাজুল উলামা পীরে কামেল আল্লামা মিজানুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, সহ সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল হক সাহেব, সভাপতি অত্র মসজিদ। আজকের মাহফিলে আমার পূর্বে আপনাদের সামনে বয়ান পেশ করেছেন নন্দিত মুফাসসিরে কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুহসিনুল করিম হারুনী সাহেব দামাত বারাকাতুহুম। বয়ান করেছেন হযরত উলামায়ে কেরাম। উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বে কারীম আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে এই বেহেশতের বাগানে কোরআন এবং হাদিসের মুজমাই আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই জবান খুলে মহব্বতের আওয়াজে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা এই সাইডে বসছেন একটু এইদিকে আসলে সুন্দর এই জিনিস। ওইখানে বসলে কি তাবারক আগে দেলাইব? এই কোনাটার মাঝে যারা বসেন এইদিকে আসেন না, এদিকে আসেন, আসেন। পিছনে যারা বসছেন সামনে। বসার পরিবেশ যদি সুন্দর না হয় তাহলে সুন্নত তরিকায় না হইলে চাপা চাপা বসেন, আগায় আগায় বসেন, একটু আগায় বসেন। আশপাশে যারা আছেন সকলেই চলে আসেন। আলহামদুলিল্লাহ। এই বেহেশতের বাগানে আমাদেরকে কে বসাইছে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে বসাইছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করছেন বলেই আমরা বসতে পারছি। এই বেহেশতের বাগানে বসতে পেরে আমরা খুশি না বেজার? আবারও জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। খুশির আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা মরিয়ম থেকে তেলাওয়াত করছি। সূরা মরিয়ম কোন সূরা? আল্লাহ তাআলা কত পছন্দ করলে একজন মানুষের নামে আল্লাহ কোরআনে সূরা নাজিল করছে। সুবহানাল্লাহ। আমরা তো নেতা নেত্রীর লেগে পাগল, নেতার লেগে মিছিল করতাম গিয়া জান দেলাই। কথা কন, নেতা নেতা হওয়ার পরে আর আমরার কথা মনে রাখে? আবার অনেক সময় দেখা যায় নেতা নেত্রী তার কর্মী ফালাই দিয়া বাইকে যায়। কথা কন ঠিক না? আর আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসে। আল্লাহ তাআলা আল্লাহর বান্দি হযরত মরিয়ম আলাইহিস সালামের নামে একটা সূরা নাজিল করছে। ও মুসলমান, দুনিয়ার মানুষগুলা একদিন আপনার কাছ থেকে সবাই দূরে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে দূরে যাবে। কথা কর, আল্লাহর ওয়াদা ঠিক আছে কিনা? আল্লাহ তাআলা ওয়াদা দিছে, বান্দা তুমি তোমার জানমাল দিয়ে আমার ইবাদত করো, আমি আল্লাহ তাআলা তোমার বিনিময়ে জান্নাতের মালিক বানিয়ে দেব। এই ওয়াদাটা কার? আল্লাহ তাআলা। আল্লাহ কি তো চেয়ারম্যান মেম্বারের মতো? চেয়ারম্যানে কি ওয়াদা দেয় নির্বাচনের আগে, পরে আর মন থাকে না। কথা কোন ঠিক না? এক চেয়ারম্যানে আমরা এলাকাত মানুষেরা কইতাছে কারে ভোট দেন, এবার আমারে ভোটটা দিয়া দেখেন না, উড়ানটা বেড়ায় ফাঁকা করে, উড়ান বেড়ায় বলে ফাঁকা করে। তো মানুষে পরামর্শ করছে যে অন্য চেয়ারম্যানরা তো ইটা কইছে না,
এই চেয়ারম্যানে যে কথা কইছে উড়ান বেড়ে বলে ফাঁকা করে লেবে সবাই মিল্লা দে বুট মুরব্বীরা কইয়া দিছে সবাই মিল্লা দিছে বুট পড়ছে পাস গেছে 6 মাস গেছে তো 6 মাস পরে মুরব্বী কইতাছে চেয়ারম্যান জানে কিটা কইছি লো আমরা চেয়ারম্যানের কাছে যাই রাতে হারকেল লইয়া চেয়ারম্যানের বাড়িতে গেছে গিয়া কইতাছে চেয়ারম্যান সাহেব আপনি না নির্বাচন আগে কিটা কইছেন চেয়ারম্যানে কো কাহা আপনি এখন ওই কথা মনে লয়ে বই রইছো নির্বাচনের আগে আমরা কত কথা কো ও মুসলমান আল্লাহ তাআলা আমরার সাথে ওয়াদা দিছে আমরা আমাদের জানমাল দিব আমরা আমাদের জান এবং মাল দেব আল্লাহ কি দিব বিআন্না লাহুমুল জান্নাহ সুবহানাল্লাহ জোরে কর আমরা আজকে দুনিয়াতে আইসা আল্লাহর কথা শুনি না শতকরা 3 জনে নামাজ পড়ে শতকরা কথা কোন কয়জন পাকিস্তানের একজন বড় আলেম উনি জরিপ কইরা এই কথাটা বলছে বাংলাদেশ ভারত পাকিস্তান এই 3 দেশের মধ্যে তো মুসলমান বেশি শতকরা 3 জন নামাজি 97 জন সমাজের নামাজ পড়ে কথা কোন আসতেছে একটা রমজান আমলের সিজন ব্যবসায়ী তার ব্যবসার সিজন বুঝে কৃষক তার জমিনের সিজন বুঝে কোন সময় কোন ধানটা লাগাইলে ফলন ভালো কথা বলে ব্যবসায়ী তার ব্যবসার সিজন বুঝে আমরা আমাদের আমলের সিজন বুঝি না আমরা এমন অবহেলা করি একটা রমজান আইতেছে আল্লাহ কত বড় অফার দিছে গ্রামীণ সিমের হারাম দিনে কি অফার দিছে বাংলা লিংক সিমের তারা অফার দিছে কিন্তু আল্লাহ তাআলার অফার 2 রাকাত ফরজ অন্য মাসের 70 রাকাত ফরজের নেকি রমজান মাসে সুবহানাল্লাহ 2 রাকাত নফল অন্য মাসের 2 রাকাত ফরজের নেকি আল্লাহ বান্দার আমলনামায় দান করবে কত বড় অফার দিছে আল্লাহ এরপরেও আমরা বুঝি না আমরা খালি মন যেমনে চাইতেছে এমনি আমরা আমাদের জিন্দেগি চালাইতেছি ও মুসলমান আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দি হইতে হবে আল্লাহ তাআলার মাহবুব বান্দা বান্দি হইতে হবে তখনই আপনি দুনিয়ার জিন্দেগিতেও সুখ পাইবেন আখিরাতের জিন্দেগিতেও সুখ এইজন্য হযরত মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর কত প্রিয় বান্দি ছিল মরিয়ম আলাইহিস সালামের মার নাম ছিল হযরত হান্না বলেন নাম কি ছিল কথা বুঝিননি আপনারা আমার সাথে একটু কথা কইেন বিদ্যাগুড়ের কোন নতুন বক্তা আমি মরিয়ম আলাইহিস সালামের মার নাম কি ছিল হান্না মরিয়ম আলাইহিস সালামের আব্বার নাম ছিল ইমরান হযরত ইমরান আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের আব্বার নাম কি ছিল হযরত ইমরান মরিয়ম আলাইহিস সালামের খালুর নাম ছিল হযরত জাকারিয়া আলাইহিস সালাম একদিন একটা কাফেলা যাইতেছে কি যাইতেছে কাফেলা পুরুষও আছে মহিলাও আছে তাফসীরের কিতাবের মধ্যে সূরা মরিয়মের ব্যাখ্যায় আছে ওই কাফেলার মধ্যে পুরুষও আছে মহিলাও আছে মহিলারা তাদের বাচ্চাগুলোরে দুধ পান করাইতেছে হযরত হান্না মরিয়মের মা এই দৃশ্যটা দেখছে মহিলারা দেখেন যেই মহিলাদের বাচ্চা বাচ্চা হয় না তারা যখন অন্য মহিলার বাচ্চা বা বাচ্চা কুলুলে আড়তাছে দেখে তখন কিন্তু কলিজাটা ফাইটা যায় কথা কোন ঠিক না হযরত হান্না যখন দেখে বিশাল বড় কাফেলা ওই কাফেলার মধ্যে অনেক মহিলারাও আছে তারা তাদের বাচ্চাদেরকে দুধ পান করাইতেছে এই দৃশ্যটা দেখা হান্না আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমারে যদি আপনি একটা বাচ্চা দিতেন সুবহানাল্লাহ জোরে ও মুসলমান বাচ্চা কে দেয় আরো জোরে মাজারও গেলে কোন পীরের কাছে গেলে দুনিয়ার কেউ আপনাকে সন্তান দিতে পারবে না সন্তান দেওয়ার মালিক একমাত্র কে আমরা সমাজের মহিলারা ক জামুগা হরমপুর হাসি লইয়া গিয়া হাসি লইয়া বাচ্চা লইয়া নাউজুবিল্লাহ কইতেন আর এখন বাংলা কি মাস জানি এটা মাঘ মাস না ফাল্গুন মাস মাঘ মাস প্রায় শেষের দিকে মাঘ ফাল্গুনে বাংলাদেশের সকল পীর বুঝি একসাথে মরে গেছিল দেখেন কত উরুষি মাঘ মাস আর ফাল্গুন মাস এরা মনে পরামর্শ করে মরছে বলে আমরা বলতে ওই মাঘ মাস আর ফাল্গুন মাস
আল্লাহু আকবার। এই কদিন পরে আইতাছে 18 উরুস। সিলেটের এক লোক 18 থেকে আয়া আমার দুইটা কান্তাছে। আমি জিগাই ভাই সাহেব কান্দুন কে রে? হুজুর আমি ট্রাক চালাই, আমি গরু লইয়া 18 গেছি। বেটার বাড়ি সিলেট কানাইঘাট। আমি জিগাইলাম কান্দেন কে রে? কান্দি হুজুর, একটা মুসলমানের দেশে পীর রে সেজদা দিবার লাগিয়া মানুষে এমন ধাক্কা ধাক্কি করে মাথা পর্যন্ত ভেঙে গেল। পীর সাহেবরে সেজদা দিতে আমাদের আশুগঞ্জ একটা গেট বানাইছে। এই গেটটার নিচে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে গরু যায়, অনেক লোক গরু নিয়ে গেটটার নিচে জমা। এরপরে টাকের টাক গরু আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে যাইতেছে। ও মুসলমান, এত ওয়াজ মাহফিল, এত উলামায়ে কেরাম, এত বড় বড় মাদ্রাসা, এরপরে আমাদের সমাজের মানুষগুলা ছেলের জন্য, মেয়ের জন্য, শান্তির জন্য বিভিন্ন মাজারে কথা কয়। শান্তির লেগে মাজারও যাওয়া লাগবে, ছেলের জন্য মাজারও যাওয়া লাগবে। উঠেন না রাত 4টার সময়, 3টার সময়। এখন তো সোয়া 5টা পর্যন্ত আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন। তাহাজ্জুদের নামাজটা পড়া মালিককে ডাক দেন না। আপনাকে তো আল্লাহ অবশ্যই আপনাকে দান করবে যদি চাওয়ার মতো আপনি চাইতে পারেন। আমরা তো তাহাজ্জুদ বলা না। আমি জিগাইলাম যে পীর সাহেবরে সেজদা দে মানছে, এই বেটা কো হুজুর আমি নিজের চোখে দেখি। নাউজুবিল্লাহ, জোরে কোন আয়া আয়া ক 18 দরবারে সত্যি মানুষ দেখেছি। আমি কিছু হ লোকাল বাসের মধ্যে মানুষ বেশি থাকে, লোকাল বাসের মধ্যে মানুষ বেশিই থাকে, কিন্তু খাঁটি পীর যারা, হক্কানি পীর যারা, তাদের দরবারে বেশি মানুষ নাই, কিন্তু জেলি আছে একবারে খাঁটি। ফরিদতলার থেকে কুষ্টার সারে ঢাকা যাইব কিসা গাড়ি, হারোয়া যাত্রী নেয় না, চেয়ার কুস। কথা কোন ঠিক না? আর ফরিদতলার থেকে লোকাল গাড়ি সারে মাধবপুর যাইব, লইতে লইতে আর ল না, মানুষ বইরা রইছে। এগুলা লোকাল বাস। লোকাল বাসের মধ্যে যাত্রী জীবন বেশি, পকেট মেরো আছে। কথা কোন ঠিক কি না? এই গন্ড ফির গুলার দরবারে যেমন মানুষ বেশি, সপ্তাহ 2 নাম্বার, সকল তো পকেট মের গে হাত করিস। কথা কোন? এই জন্য ভাই, ও মুসলমান, সন্তান চাইবো কার কাছে? হযরত হান্না ডাক দিয়ে বলতেছি, ও আমার মালিক, ও রব্বুল আলামিন, সন্তান চাই। আমার সন্তান হইলেও তো আমার সন্তানকে এইভাবে আমি কুলে পিটি নিতাম, দুধ পান করাইতাম। যেমন মনের আশা লইয়া দোয়া করছে, আমার আল্লাহ দোয়া কবুল করছে। হযরত হান্নার গর্ভে আল্লাহ সন্তান দিছে। যখন হান্নার গর্ভে আল্লাহ সন্তান দিয়েছে, হযরত ইমরান হান্নার স্বামী বাইতুল আকসা, মসজিদে আকসার ইমাম ছিল। হযরত হান্নার গর্ভে সন্তান যাওয়ার কিছুদিন পরে হযরত ইমরান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মরিয়মের আব্বা মৃত্যুবরণ করেছে। যখন মরিয়ম আলাইহিস সালামের আব্বা মৃত্যুবরণ করছে, হযরত হান্না মরিয়মের মা মান্নত করছে, আল্লাহ আমার পেটের ভিতরে আপনি যে সন্তানটা দান করছেন, ও আমার মালিক, আমার সন্তানটাকে আপনার গোরের খাদেম যে বানায় দিলাম, আমি ওয়াকফ করে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান পেটে থাকতে হযরত মরিয়মের মা মান্নত কইরা লাইছে, ওগো রব্বুল আলামিন, আমার সন্তান দুনিয়াতে আসলে আপনার ঘরের খাদেম বানায়া দেব। হযরত হান্নার মনে মনে ধারণা ছিল ওনার ঘরে ছেলে সন্তান জন্মাইবে, এটা তার মনে মনে ছিল। যখন সন্তান দুনিয়াতে আসছে, হযরত হান্নার কুলের মধ্যে যখন সন্তান আসছে, হযরত হান্না দেখে এইটা ছেলে সন্তান না, এইটা হইছে একটা কন্যা সন্তান। জুড়ে কোন সুবহানাল্লাহ। চাইছেন কিতা? কথা বলেন, বুঝিননি কথা আপনারা?
সোজা গাছিননি আপনারা, গলাটা একটা কাশি দেন, জবানটা কইলে মোহাব্বতে কোন আল্লাহু আকবার, বিদ্যাকুটের আওয়াজ দিয়া মোহাব্বতে কোন আল্লাহু আকবার। হযরত হান্না চাইছিল ছেলে হইব, আর ছেলেটারে আল্লাহর ঘরের খাদেম বানিয়ে দিব। হইছে কি? হযরত হান্না মনে মনে টেনশনের মধ্যে পড়ছে। আল্লাহর দরবারে ডাক দিয়া বলেন, ওগো রব্বুল আলামিন, চাইছিলাম তো ছেলে, চাইছিলাম কি? চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আমরা যা চাই আমাদের মন মানসা মোতাবেক পাই না, আল্লাহ যা দেই। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বড় দেনেওয়ালা। হযরত হান্না মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ, আমি তো মান্নত করছিলাম, ধারণা করছিলাম আমার ছেলে হইবে, এখন আমার এই মেয়েটারে আমি কিভাবে নিয়ে মসজিদে দেব? আমার মেয়েটাকে আমি কিভাবে মসজিদের খাদেম বানাবো? হযরত হান্না পেরেশান, আল্লাহর দরবারে দোয়া করে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হান্না, তোমাকে আমি যে সন্তান দান করছি, মেয়ে দিছি, তুমি তোমার মান্নত পুরা করো। তোমার মেয়ে দুনিয়ার অন্যান্য মেয়েদের মতো না, তোমার মেয়েকে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে একটা নজির বানাবো। জুড়ে কোন সুবহানাল্লাহ। তোমার মেয়ে ভাইরাল হবে, তোমার মেয়ের ঘটনা কিয়ামত পর্যন্ত মানুষ জানবে। সুবহানাল্লাহ, জোরে কর। তোমার মেয়ের মাধ্যমে আমি আল্লাহ এমন ঘটনা ঘটাইব, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ নজির স্থাপন করব। সুবহানাল্লাহ। তুমি তোমার মান্নত পুরা করো। হযরত মরিয়ম আলাইহিস সালামের মা মান্নত পুরা করার জন্য বাচ্চা লয়ে গেলেন মসজিদে। তখন মসজিদের ইমাম হইল হযরত জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর। হযরত জাকারিয়া পয়গম্বর সমস্ত মুসল্লিদেরকে বসাইছে। ইমাম সাহেব কোন পরামর্শের জন্য অনেক সময় মুসল্লিদেরকে ডাকে। কথা কন। হযরত জাকারিয়া পয়গম্বর মুসল্লিদেরকে বসাইছে। মুসল্লিদেরকে বসাইয়া বলছে, মরিয়মকে তার মা আনছে, এখন মরিয়মকে আমরা মসজিদে একটা কামরা দিতেইব, কারণ মরিয়ম রে মান্নত করছে, মরিয়ম আল্লাহর ঘরের খাদেম। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের, ও মুসলমান, আমরাও আল্লাহর ঘরের খাদেম হইতেইব। মসজিদের সভাপতি আপনি মসজিদে গিয়া ঝাড়ু দিবেন, আপনি মসজিদের সেক্রেটারি, আপনি মসজিদের ঝাড়ু দিবেন। যেই বিড়ি মেহেন্দি বাড়ে ওই বিড়ির হাত ওই লাল হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ঘরের খেদমত যেই করবে আমার আল্লাহ তাকেই দুনিয়া আখিরাতে সম্মানিত করবে। কথা কোন ঠিক কিনা? আমরা সমাজে অনেক মুসল্লি আছে, মসজিদে গিয়া ইমাম সাহেবটা, হুজুর বালু বালু পাও মরা টাইলসের মধ্যে আর কো বালু বালু, কিতা বুঝাইতাছে? কইতা হেন আমনে 5000 টাকা বেতন দিয়ে রাহি, মসজিদ ঝাড়ু দেন না কেরে? বালু। ও মুসলমান, আমি বক্তা সাহেব, আমি ইমাম সাহেব, আমি মসজিদ ঝাড়ু দিলে আমার সওয়াব হইব, আপনি সভাপতি সাহেব আপনি ঝাড়ু দিলে আপনার সওয়াব হইতো না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, মসজিদের বাথরুম গুলা গিয়ে পরিষ্কার করবেন, ওযুখানাটা পরিষ্কার করবেন, নামাজে একটু আগে আগে আইসা পড়বেন, আল্লাহ আপনার দিলটারে পরিষ্কার কইরা দিব। জুড়ে কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি মসজিদের টয়লেট, মসজিদের ওযুখানা পরিষ্কার করছে, ওই ব্যক্তিরে আল্লাহ দুনিয়াতে ঠকাই না। কথা কর। আমরা শিমাইলকান্দি থাকতে একটা লোক, জেহাদি মসজিদে থাকতাম, সাইকেল হুজুরের মসজিদে একটা লোক সবসময় মসজিদ পরিষ্কার করতো। আজকে ওই লোকটার করে আল্লাহ আলেম দিছে, আলেম। সুবহানাল্লাহ। জোরে। এই জন্য হযরত মরিয়ম আলাইহিস সালামকে মসজিদে নিয়ে আসছে, মুসল্লিরা একত্রিত হয়েছে, মুসল্লিদের মধ্যে প্রতিযোগিতা আরম্ভ হয়েছে। মুসল্লিরা বলতেছে, আমি মরিয়মকে লালন পালন করব। সবাই দাবি করতেছে মরিয়মকে লালন পালন করব। আল্লাহ ডাক দিয়া কই, না,
আমি মরিয়ম রে সবার ঘরে খাওয়াইতাম না, মরিয়ম রে সবার ঘরে খাওয়াইতাম না, কারণ সব মানুষের ঘরের খানা বেশি ভালো না। কথা কর। আগে আমরা ছোটবেলায় দেখছি না হুজুর আছে, আমরা ছোটবেলায় দেখছি বাড়ির যদি কেউ অসুস্থ হয়েছে ইমাম সাহেবের কাছে গিয়া সুঙ্গা লইয়া কইছে হুজুর সুঙ্গাটার ভিতরে একটা ফু দিয়া দিন। কথা বুঝেননি আপনারা? ওয়াজের মধ্যে আপনারা মনোযোগ আসেনি। আপনারা একটু আগে বসেন না, এই জায়গাটা খালি রাখছেন কাল লেগে শয়তান বইতো। এই এক কালার পাঞ্জাবি আগে বসেন। মাশাআল্লাহ। এই এক কালার পাঞ্জাবি যারা পিনছো সবাই নামাজ পড়তে হইব, শুধু মাহফিল করাইলে হইতো না কিন্তু। কথা কোন ঠিক কিনা? রমজান গেলে কিছু মুসল্লিও বাইকা যাবে, আছে কিনা নাই? এক ইমাম সাহেব মসজিদে মাইকিং করতেছে, একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। ইমাম সাহেব হারানো বিজ্ঞপ্তি করে রমজান উপলক্ষে আমার কিছু মুসল্লি আসছিল, এখন তারা হারিয়ে গেছে, তাদেরকে আর পাওয়া যায় না। নামাজ কি শুধু রমজানে? নামাজ কি শুধু রমজানে? আজীবন আমরণ। কথা বলেন। আচ্ছা আমাদের মিজান সাহেব হুজুর তো জন্মের পর থেকে নামাজ পড়তেছে, এই বেটার হুদা লস হয়েছে। কথা কোন? আপনি জন্মের পর থেকে বালেগ হওয়ার পর থেকে নামাজ আরম্ভ করবেন, আপনি শুধু লস হইব না, আপনার রিজিকের জিম্মাদারি সব আল্লাহ তাআলার হাতে থাকে। কথা কোন ঠিক না? কষ্ট দিয়েছেন আপনারা। আজকে যে বয়ান আরম্ভ করছি ঘন্টাখানেক সময় লাগবে। আজকার মাহফিলটা আমি রিক্সে রাখছি, রিক্সে বিদ্যাগুড আজকার মাহফিলটা এমন রিক্সে রাখছি, এখানে মাহফিল 11:30টার সময় আমি রওনা দিব সিলেট। রাত 2টার সময় আমার এই বরুণা মাদ্রাসার পাশে সিলেট বয়ান। তাহলে কই বিদ্যাগুড, কই সিলেট, বরুণা, মৌলভীবাজার পার হইয়া। আপনাদেরকে এত মহব্বত করি, এত ভালোবাসি, ডায়েরির দিকে চাই না, যতই কষ্ট হোক বিদ্যাগুড আসার চেষ্টা করি। কথা কোন ঠিক না? এখন যে সুন্দর করে অনপড়া সুন্দর হইছে না? আরে ভাই আল্লাহর ক্যামেরার মধ্যে তো একটা ক্যামেরা, আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে ক্যামেরা করতেছে। কথা কোন ঠিক না? হাসরের কঠিন ময়দান আল্লাহ দেখাইবো বলে, দেখো কাছারি বাড়ির মাহফিলের মধ্যে তুমি বসছিলা, এই উসিলা দিয়ে আল্লাহ আমরা মাফ করে দিল। আমরা দেখাইছ নামাজ হর মসজিদের টাইজ দেই, নামাজ আল্লাহু আকবার নিয়ত করছে কইরা দেখে আগিলা দিনের মিস্ত্রিদের কাম। এই জাতির মুসল্লি আছে কিনা নাই? আর মহিলাদের নামাজের কথা তো কই আর লাভ নাই। এরা কিতা করে জানেননি? জোহর নামাজ পড়তো যা আসরক। কি গোছাছি আমি তো জোহর নামাজ আসরক তো আছেন, তো বাজানো কামের লাগে ভাগ পায় বিড়ি কামের লাগে। মাগো যেই ঘরের মধ্যে লাল শাড়ি পরে আইছেন, এই ঘর থেকে সাদা কাফন পরে বের হইতো। আপনি মনে করেন না আপনি মরে গেলে এই ঘরের কাম বন্ধ হয়ে যাবে? কাম চলবো, সব চলবো, সব চলবো। দোকানে বয়ে তাহে হুজুরে ডাক দিছে আয়না নামাজ, হুজুর ক্যাশও লোক নাই। আপনি মরে গেলে ক্যাশটা বন্ধ হয়ে যাবে, আরো সুন্দর করে ক্যাশ চালাইবো আরেকজন। কথা কোন ঠিক না? তো আমরা তো বিভিন্ন উসিলা দিয়ে যদি আল্লাহর কাছে মাফ পাই, তো বিডি জোহর নামাজ পড়তে হারাইছে কোন সময়? আসর তো আল্লাহু আকবার করে নিয়তটা বাঁধছে, বাইন্দা দেহে দানের গুলাটার মধ্যে 10-12টা মুরগি লেগে গেছে। নামাজের মধ্যে কাইনে কাইনে আসা সবটি মুরগি আমদানি। কথা কোন ঠিক না? বিডি নামাজ থেকে দেখে আই রে শুধু 2টা মুরগি আমদার আর বাহির সবটি মানছে। তখন নামাজ থেকে সই দেখ হুশ, এই হলো আমরার নামাজ। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আজকে যে এখানে বসছি আল্লাহর ক্যামেরা, ফেরেশতারা ক্যামেরা করতেছে, এই উসিলায়ও আল্লাহ আমাদের মাফ করে দিতে পারে। কথা কোন ঠিক না? তো যেই কথাটা বলতেছিলাম, হযরত মরিয়ম আলাইহিস সালামের ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন। উনি দুনিয়াতে কিভাবে আসছে, আল্লাহ উনার মাধ্যমে কি ঘটাইছে, এখানে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে। আছে কিনা নাই? ও মুসলমান, হযরত মরিয়ম আলাইহিস সালামের যখন মসজিদে নিয়ে গেছে, তখন মুসল্লিরা পরামর্শ করছে, সবাই কো যে মরিয়ম রে আমি খাওয়াবো, আমি লালন পালন করব। সবাই খালি এই কথা। জাকারিয়া পয়গম্বর এখন এমন সমস্যা করছে, আল্লাহ তাআলা ওহী নাজিল করছে, ও জাকারিয়া সবার ঘরে আমি মরিয়ম রে খাওয়াইতাম, কারণ হগলতের ঘরের খাওয়ান পাক না। কথা কথা
যেই কথাটা আমি বলতে আসলাম, আগে ইমাম সাহেবের কাছে গিয়া সুঙ্গাটা দইরা দিছে, হুজুর একটা ফু দিয়া দিন, বাইক রুগী আছে। ইমাম সাহেব সুঙ্গার বিক্রি ফু দিয়া দিছে, বাড়িতে না সাইরা দিছে, সব রুগী ভালো গেছে। আর এখন ইমাম সাহেব বাইত লইয়া গিয়া ফু দেওয়া হইলো কামনা, কি লেগে জানেন নি? আমরা মুখের ফু এখন আর কামনা দিলে যে আমরাও তো সুদ করে দাওয়াত করে নিয়ে খাবো। কথা কোন ঠিক না? এই জন্য ও মুসলমান, আল্লাহ তাআলা বলতেছেন মরিয়ম রে সবার করে খাওয়াইতাম না, তাদেরকে বলো লটারি দিতে। তাদেরকে বলো লটারি দিত। লটারি কি? আল্লাহ তাআলা জাকারিয়া নবীর কাছে ওহী নাযিল করছে, তাদেরকে বলো যে নদীর স্রোতের মধ্যে নিয়ে তারা একটা কলম নিয়ে পালাইতো, কলম নিয়ে নদীর স্রোতের মধ্যে পালাইতো। যার কলমটা 22 জায়গা সে মরিয়মের দায়িত্ব পাবে না, যার কলমটা দাঁড়াই থাকে সে মরিয়মের লালন পালন করবে। ওগো আল্লাহর বান্দা বান্দি, সবাই মরিয়মকে লালন পালনের নিয়তে সকলেই কলম নিয়ে গেছে, নদীর স্রোতের মধ্যে তাদের কলমগুলা নিয়ে নিক্ষেপ করছে। এলাকার সকল মানুষের কলম ভাইসা গেছে। আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম উনার কলমটা পালাইছে, জাকারিয়া নবীর কলমটা জায়গায় দাঁড়াই রইছে। জোরে কোন সুবহানাল্লাহ। মরিয়মের দায়িত্ব কে পাইছে? আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম হযরত মরিয়ম আলাইহিস সালামকে লালন পালন করে মসজিদে আকসার পাশে একটা রুম দেওয়া হয়েছে, যেই রুমের কোনো জানালা নাই, যেই রুমের কোনো ভেন্টিলেটর নাই, যেই রুমের মধ্যে মাত্র একটা দরজা, আর এই দরজার তালার চাবি হযরত জাকারিয়া পয়গম্বরের কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম দৈনিক 2 বার মরিয়ম আলাইহিস সালামকে খাবার দিয়ে আসে। আল্লাহর কুদরত, এক সময় আল্লাহ জাকারিয়া নবীরে বুলাই দিছে, মরিয়মকে খাবার দিতে মনে নাই, ভুইলা গেছে 4 দিন। সুবহানাল্লাহ, জোরে কোন। 4 দিন ধরে দরজাও খুলে না, ঘরের ভিতরে কোনো খাবারও দেয় না। আমার আল্লাহ মরিয়ম আলাইহিস সালামের কথা জাকারিয়া পয়গম্বরকে আল্লাহ বুলাই দিছে। 4 দিন পরে হঠাৎ করে স্মরণ হয়েছে, আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম বড় টেনশনের মধ্যে পড়ছে। হায় রে, করলাম কি? মনে হয় মেয়েটা মারা গেছে, আমি তার ঘরের দরজা তালা লাগাইয়া খাবার দেই নাই, 4 দিন হয়ে গেছে, মেয়েটা মনে হয় নাই। এই চিন্তা কইরা দরজাটা খুলছে। দরজা খোলার পরে দেখতে পাইল হযরত মরিয়ম আলাইহিস সালামের কাছে সিজন ছাড়া ফল। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবে আছে আঙ্গুর, যে সময় আঙ্গুরের গাছে কোনো ফুলই ধরছে না, এই সময় মরিয়মের কাছে আনসিজনের ফল কে দেয়? ও মুসলমান, রিজিকের মালিক আরো আসতে কইেন কে? ওরে আল্লাহর বান্দা, রিজিকের মালিক যদি আল্লাহ হয় আপনি সুদ খান কেন? রিজিকের মালিক যদি আল্লাহই হয় আপনি ঘুষ খান কেন? আল্লাহ পরিষ্কার কইরা বইলা দিছে, আসসামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমানে, আমি আল্লাহ আসমান থেকে রিজিক পাঠাই। ও মুসলমান, আল্লাহ যদি রিজিকের মালিক হয় আমরা বিভিন্ন গুনার মাধ্যমে রিজিক অন্বেষণ করি কেন? হালাল রিজিক খাওয়ার চেষ্টা করি। হালাল কম খাইবে, হালাল কম খাইলেও শান্তি আছে, ইবাদতের মজা আছে। কথা কোন ঠিক না? দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল, মুহতামিম, পরিচালক, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা কাসেম নানাতুবি রহমাতুল্লাহ আলাইহি, ওনার বাড়ির পাশে এক ঘাস বিক্রেতা ছিল, ঘাস বিক্রি করে খাইত। দৈনিক ঘাস বিক্রি করে বেটা 6 আনা রুজি করত। 6 আনা তখনকার সময়ে দৈনিক ঘাস বিক্রি করে 6 আনা রুজি করত, সাথে সাথে 2 আনা আল্লাহর রাস্তায় দান করে দিলেন। 2 আনা দিয়া সংসার চালাইতো, আর বাকি 2 আনা একটা ব্যাংকের ভিতরে জমা করে রাখতে দিত। দেওবন্দ মাদ্রাসার সব হুজুররা বছরে একবার দাওয়াত করে খাওয়াইত।
আল্লামা কাসেম নানাতুবি রহমাতুল্লাহি আলাইহি অপেক্ষা করত গাছুলা কোন সময় দাওয়াত দিব। অন্য হুজুররা কইতো হুজুর আপনি দি দাওয়াত খাইন না, আর গাছুলার বাড়ির দাওয়াত বিচারেন। এই গাছওয়ালা দৈনিক দুই আনা কইরা জমাইতো, বছরে 7.5 টাকা হইতো। এই 7.5 টাকা দিয়া বাজার কইরা সমস্ত দেওবন্দ মাদ্রাসার হুজুররে দাওয়াত কইরা খাওয়াইতো। আল্লামা কাসেম নানাতুবি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই বেটার ঘরে খাবার খাইলে আমি এলেমের মধ্যে বরকত পাই, এই বেটার ঘরে দাওয়াত খাইলে 1 বছর পর্যন্ত আমার এলেম বুঝে আছে, এই বেটার ঘরে খাবার খাইলে আমার ভিতরে যেন নূর যায়, নূর। সুবহানাল্লাহ জোরে কর। এই জন্য ভাই হালাল খাওয়ার চেষ্টা করি। আজকে মসজিদে গিয়ে দোয়া করি, বাড়িতে বৈশা দোয়া করি, দোয়া কবুল হয় না। কেমনে দোয়া কবুল হইব? যে টুপিটা কিনছি এটা সুদের টাকার কিনা, যে পাঞ্জাবিটা পরে রাখছে এটা সুদের টাকার কিনা। এই কারণে আজকে আমরার দোয়াগুলা কবুল হয় না। আমরার মহিলাগুলা সহকারে এখন সুদ খাওয়া আরম্ভ করছে। উমা কিস্তি কথা কয় কিতা আনছে বিডি কিস্তি, ঘরে কোরআন শরীফ নাই, কিস্তির বই আছে। ও মুসলমান ইমানদার, ও আমার মা বোনেরা, কিস্তির না সুদি লাগাই দিছে। মনে রাখেন সুদখোরের বিচার বড় কঠিন, সুদখোরের বিচার কঠিন। যারা সুদ খাইলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের দিক লাগবে। নাউজুবিল্লাহ জোরে কর। তাহলে আমরা হালাল খাবার খাওয়ার চেষ্টা করব। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমরা হালাল খাওয়াও, হারামের কাছে। হযরত মরিয়ম আলাইহিস সালাম রে জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিয়া কো, মরিয়ম আন্না লাকি হাজা, ফল পাইছো কই? এখন তো আঙ্গুর গাছের মধ্যে আঙ্গুরের ফুলও ধরছে, ই ফল পাইছো কই? মরিয়ম ডাক দিয়া বলতেছেন, খালু জান আমার আল্লাহ জান্নাত থেকে আমার জন্য খাবার। সুবহানাল্লাহর আওয়াজ দাও হইছে না? জান্নাত থেকে আমার আল্লাহ আমার খাবারটা। ও মুসলমান, আনসিজনের ফল গুলো মজা লাগে না? আনসিজনে এখন যদি আমি কই ল্যাংরাম দিতেইব, ল্যাংরাম যদি হয় না দেন, আনসিজনের আম মজা লাগবে। সিজনে যে মজা লাগবে আনসিজনে তো মজা লাগবে। কথা কোন না? সিজন ওয়ারি জিনিসের একটা আলাদা স্বাদ আছে। কথা কোন ঠিক না? আমরা বাংলাদেশের একজন মন্ত্রী আছেন, তার নাম হলো মুজিবুল হক, রেল মন্ত্রী। এইবার আনসিজনে বিয়া করতেন। মন নাই আপনারা? 63 বছর বয়সে রেলমন্ত্রী বিয়া করছেন না? কুমিল্লা 14 গ্রাম না কোনখানে বাড়ি আছেন। আরে বাংলাদেশে ভাইরাল হয়ে গেছেন কেন যে রেলমন্ত্রী বিয়া করছে পুরা বেটা? করছেন নি? সংসদের মধ্যে আলোচনা হইতাছে, এমপিরা ধন্যবাদ দিতেছে মাননীয় রেলমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ, উনি 63 বছর বয়সে বিবাহ করেছে, এই জন্য ওনাকে ধন্যবাদ। ওই সময় সংসদের স্পিকার আছেন আব্দুল হামিদ, রাষ্ট্রপতি আব্দুল হামিদ আছে না? এই বেটা সংসদের স্পিকার আছে। এই বেটা ওইটা ও সবাই আপনারা আমার ভাই মুজিবুল হককে ধন্যবাদ দিতেছেন, আমি স্পিকার হইয়া তারে ধন্যবাদটা দিতে পারলাম না। কারণ হইলো আনসিজনের ফল এত মজা পাওয়া যায় না। সিজন ওয়ারি যে মজা পাই লইলে আনসিজন অত মজা। এই বেটা সময় মতো বিয়াটা করলে যে স্বাদ পাই লইলে এখন আনসিজনে কইরা এই স্বাদ। মরিয়ম আলাইহিস সালামের কাছে আনসিজনের ফল, আল্লাহ ডাক দিয়া কই, মরিয়ম যদিও ফলটা আনসিজনের কিন্তু মজা আছে, কেন এটা জান্নাতি ফল। সুবহানাল্লাহ জোরে। ওগো আল্লাহর বান্দা বান্দি, আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া পয়গম্বর যখন দেখছে মরিয়মের কাছে সিজন ছাড়া ফল, এই ফল দেখা উনি সোজা মসজিদে গেছে গা। হযরত জাকারিয়া পয়গম্বর মসজিদে যাইয়া 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ আদায় করিয়া ডাক দিয়ে বলতেছেন, ওগো রব্বুল আলামিন, আমি জাকারিয়া, আমার বয়স হয়ে গেছে 90, আমার বউ হয়ে গেছে বন্ধা, আমি হয়ে গেছে বুড়া। আপনি যদি মরিয়ম রে আনসিজনের ফল দিতে পারেন, আপনি তো আমার এই বয়সে একটা বাচ্চাও দিতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। যার যেই বেদনা, জাকারিয়া আলাইহিস সালামের কোনো বাচ্চা নাই, ছেলে মেয়ে নাই। মরিয়মের কাছে এই ফল দীক্ষা মসজিদে গিয়ে নামাজ পড়ে দোয়া করতে, আল্লাহ আপনি যদি আনসিজনের ফল মরিয়ম দেখাইতেন, আমার একটা বাচ্চা আপনি আনসিজনে দিতে পারেন।
সুবহানাল্লাহ জোরে কোন না। জাকারিয়া নবী যে দোয়া করছে সাথে সাথে দোয়া কবুল। আমরা হইলে তো বউর গরু না হইলে বেটা কত তারে না রে গা বিয়া করতে কথা কয় বউরে গিয়ে তোর বদলামু তোর বাদ দিলামু এই করালামু সেই করালামু কেন আল্লাহ দিলে তো আমাদের এই বউর গরুই দিতে পারে কথা কোন ঠিক না। ময়মনসিংহ এলাকাত এক মৌলানা সাহেব বিয়া করছে বেটার গরু বাচ্চা হচ্ছে 11 বছর পরে বেটার মা গিয়া একদিন কইতাছে পুত্রে আমরা যাকে লাউ গাছ লাগাইতাম লাউ গাছ যদি লাউ না ধরে আমরা লাউ গাছ কাটতে লাগতাম লাউ গাছ তে মৌলানা সাহেব কইতাছে আম্মা বউ কি তা লাউ গাছ বউ কি তা লাউ গাছ তুমি আল্লাহর কাছে দোয়া করো না আল্লাহ তো এই গাছের মধ্যে ফল দিতে এই বেটা বউরে আর বিয়া করছে না সবর কইরা রইছে আল্লাহর কাছে দোয়া করছে 22 বছর পরে আল্লাহ ছেলে দিছে সুবহানাল্লাহ জোরে কর। আজকে ঢাকার এক মাদ্রাসার শাইখুলা দিছি বেটা অনেক বড় আলেম ও মুসলমান দেনেওয়ালা কেউ আমরা কত তারে না রে গায় বেটা আরেকটা বিয়া করে নিলে একটা বাচ্চা হয়ে যাবে দিলে তো আল্লাহ ই গাছ হয়ে দিতে পারে কথা কোন ঠিক না। এক বিডি জামাইরে বিয়া করাইছে বাচ্চা হয় না দীক্ষা বিডি জামাইরে আমরা সমাজের মহিলারা কইলাম জামাইয়ের একটা বিয়া করুক কিয়ামত হয়ে গেলে গো বিডি চাইতো কথা কোন না করে চাইব যদিও আল্লাহ কইছে 2টা 3টা 4টা বিয়া করন যাব না আমরা দেশের বিডি এটা মানতে এক বিডি একবারে সাকরাত হয়ে গেছে মরে যাবে তো এই অবস্থায় জামাইরে জিগাইতাছে আমি মরলে কদিন পরে তুমি আরেকটা বিয়া করবে তো বিড়ির জামাই কইতাছে তুমি চিন্তা করো না তোমার কবর দিয়া যে কবরটা তোমার শুয়ামু তোমার কবরের মাটিটা যেদিন শুকাইবো এদিন আমি বিয়া করব কবরের মাটি শুকাইবার আগে আমি বিয়া করব এই কথা কইছে পরে বিড়ি কই যাইতে ঠিক আছে আমার সুডু ভাইটা রেবো আমার কাছে আইতো বিড়ির সুডু ভাইটা আইছে পরে বিড়ি কইতাছে বাইরে আমি মরে গেলে আমার কথা মন করে দিবি তো ভাই কইতাছে বোন আপনি কি কোন আপনার কথা মন করতাম না কত হইলে তোর কাম ডান আমার মুখটার কাছে আমি তোর 2টা কথা কইয়া দেব সুডু ভাইটা কামডা বোনের কাছে আনছে বিড়ির মুখের কাছে লাগাইছে ওরে বিড়ি কো প্রতিদিন সকালবেলা আমার কবরটার মধ্যে 1 বালতি পানি দিবে আর সন্ধ্যার সময় আমার কবরটাতে 1 বালতি পানি দিবে কথা মনে আপনারা বুঝছেন না। আমরা দেশের বিদায় স্বামী আর একটা বিয়া করুক জীবনেও চাই না তবে আপনার সন্তানের জন্য 10টা বিয়া করলেও সন্তান নাও হইতে পারে দিলে আল্লাহ প্রথম বিবির গড়ি দিতে কথা কোন ঠিক কিনা। হযরত জাকারিয়া নবী থেকে শিক্ষা গ্রহণ করেন হযরত জাকারিয়া নবীর বয়স হয়ে গেছে 90 বউ হয়ে গেছে বন্দা ছেলে মেয়ে নাই অথচ উনি নবী উনার পরে নবুয়তের জিম্মাদারি আছে কিনা না। আমাদের আল্লামা মিজান শাহ হুজুর আলহামদুলিল্লাহ হুজুরের ছেলেরা এখন আলেম হইছে কথা কোন ঠিক না। হুজুরের ছেলেরা আলেম হইছে হুজুরের পরে হুজুরের এই আদর্শটা হুজুরের এই অবস্থানটা ধরে রাখার মতন লোক আল্লাহ গড়ে দিয়েছে কথা কোন ঠিক না। ও মুসলমান হযরত জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনি তো ইব্রাহিম নবীর ঘরে সন্তান দিয়েছেন ইসমাঈল নবী আপনি তো ইব্রাহিম নবীর ঘরে সন্তান দিয়েছেন ইসহাক নবী ঈসা আলাইহিস সালামের ঘরে সন্তান দিয়েছেন ইয়াকুব আলাইহিস সালাম নবী আপনি তো ইয়াকুব আলাইহিস সালামের ঘরে সন্তান দিয়েছেন ইউসুফ আলাইহিস সালাম নবী আল্লাহ আমি জাকারিয়া মারা গেলে আমার ঘরে নবুয়তের দায়িত্ব কে পালন করব আল্লাহ দেন না একটা ছেলে আমার সুবহানাল্লাহ জোরে কোন। এইভাবে দোয়া করতেছে যখন মরিয়মের কাছে ফল দেখছে এই ফল দেখে গিয়ে মসজিদে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমি এই মরিয়মের ফলটা দেখছি আনছি জনে ফল দিছেন আপনি আমারে আনছি জনে একটা বাচ্চা দিচ্ছেন সুবহানাল্লাহ জোরে আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন দোয়া করছে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দোয়া কবুল কইরা হযরত জিবরাইল আলাইহিস সালামকে সন্তানের সুসংবাদ দিয়া জাকারিয়া নবীর কাছে পাঠাই দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরাইল আয়েশা বলতেছিল গো আল্লাহর নবী আপনার দোয়া কবুল হইয়া গেছে এবং আপনার সন্তান যে আল্লাহ দিব আপনারে যে আল্লাহ একটা ছেলে দিব আমার আল্লাহ আপনার সন্তানের নামটা পর্যন্ত রাইখা দিছে ইয়াহিয়া জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইয়াহিয়া পয়গম্বর উনার নাম জন্মের আগে আল্লাহ রাখছে। ও আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম আপনাকে আল্লাহ একটা সন্তান দান করবে
এবং আপনার সন্তানের নাম আল্লাহ রাইখা দিয়েছে, জুড়ে বলেন নামটা কি? হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, ওনার নাম আল্লাহ রাইখা দিয়েছে। তো জাকারিয়া নবী ডাক দিয়া কই, জিবরাইল, আমার বউ তো বন্ধা, বাচ্চা হওয়ার কোনো আশঙ্কা নাই, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, সন্তান কিভাবে হবে? আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়া কই, গো আল্লাহর নবী, এই চিন্তা আপনি করতে হবে না, আমার আল্লাহ পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারেনি? আমরা পারি না, আল্লাহ পারে। নবীজি মেরাজ থেকে আসছে, নবীজি মেরাজ থেকে আইসা কাবা ঘরের মধ্যে সালাম দিয়ে বলি, ফজর নামাজের পরে আবু জেহিল্লা শয়তানরা, আবু জেহিল্লা গিয়া গো ভাতিজা কোনো খবর টবর আছে? একবারে মেরাজের পরের দিন আবু জেহিল্লা গিয়া নবীজির জিগা, ভাতিজা খবর টবর আছে? নবীজি ডাক দেখো, চাচা তাজা খবর আছে, একবার গরম খবর। ও ভাতিজা কি গরম খবর? ও চাচা কালকে রাত্রে বাইতুল মুকাদ্দাস এক রাইতে 7 আসমান ভ্রমণ করে আল্লাহর বাড়ি গিয়া আল্লাহর সাথে কথা কইয়া রাইতে রাইতে আবু জেহিল্লা ডাক দেখো, ভাতিজা আর কইও না, আর কইও না ভাতিজা। আবু জেহেল্লা বিশ্বাস করে না, কইটা কি সম্ভব? আল্লাহ ডাক দিয়ে কো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ও আবু জেহেল, ও কাফির বেঈমান, তোমার জন্য সম্ভব না, আমি আল্লাহ পবিত্র, আমার জন্য সম্ভব। সুবহানাল্লাহ, জোরে কর। আমরা লাগি না সম্ভব না, আল্লাহর জন্য। কথা কোন না? ও মুসলমান, হযরত জাকারিয়া পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ও আল্লাহর নবী, আপনি টেনশন করেন না। তো জাকারিয়া নবী ক যে আমার বিবির ঘরে যে বাচ্চা হইব আমি বুঝুম কেমন? তখন জিবরাইল আলাইহিস সালাম কয়, ও আল্লাহর নবী, যখন আপনার বিবির পেটে বাচ্চা যাইব, আপনি 3 দিনের লাগি আপনার কথা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কর। 3 দিনের লাগি আপনি খালি ইশারা দিয়ে কথা কইবেন, দেখবেন আপনার মুখ দিয়ে কথা আয় না, তখন বুঝবেন যে আপনার বিবির ঘরে আল্লাহ সন্তান দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কর। যাই হোক, ও মুসলমান, আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালামের সন্তান কে দিছে? আমরার সন্তান যাদের নাই কে দিব? কার কাছে যাবো? দুনিয়ার কোন পীরের কাছে, কোন মাজারে, কোন বাজারে, কোন কাহারো কাছে না। সন্তান মন থেকে যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ আপনার নেক সন্তান দিবে। আর সন্তান আর কুসন্তান ওন থেকে নাও ওনবাল। একটা গাঞ্জা খরুইছে, একটা মদ খরুইছে, এটার থেকে সন্তান না চিনবা। কথা কোন ঠিক কিনা? কারণ সন্তানটারও হিসাব নিকাশ আছে। এই সন্তানটা যে আপনাকে আল্লাহ দিছে, এটার হিসাব কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সন্তানকে যদি সন্তানের মতন লালন পালন না করতে পারেন, নামাজি না বানাইতে পারেন, দিনদার না বানাইতে পারেন, এই সন্তানের জন্য আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন। কথা কোন ঠিক না? এই জন্য আল্লাহর কাছে সন্তান নাই, সন্তান চাইবেন নেক সন্তান। আল্লাহ নেক সন্তান দাও, আজা তার কুজাত দিও না। কথা কর, ওগো আল্লাহর বান্দা বান্দি, এইভাবে হযরত মরিয়ম চলতেছে। মসজিদে আকসার রুমে থাকে, আল্লাহর ইবাদত করে, সময় সময়ে রাতের অন্ধকারে আল্লাহর ঘর গিয়ে পরিষ্কার করে। হযরত মরিয়ম আলাইহিস সালামের বয়স যখন 12 থেকে 13, এখনো বালেগা হয় না। হযরত মরিয়ম আলাইহিস সালাম গেছে একদিন গোসল করার জন্য গোসলখানায়। মহিলারা গোসল করবেন গোসলখানায়, মহিলারা পুষ্কুনির মধ্যে কোনো গোসল নাই। ফেসবুকও সারে ভিডিও সিজার আছে কিনা নাই? আর ডাক্তার রই মনে আইরে ডাক্তার গেলে ওই লিখা দেলা ছিল। আমি ডাক্তারের দিকে গেলাম, স্যার কোনো পরীক্ষা টরীক্ষা ছাড়া আইসি পরে লিখা দিলেছেন সিজার। হুজুর যে হাসপাতাল সিজার করবো কেন থেকে আমার মোবাইল বিকাশ আইব। কথা কর, এই যাদের ডাক্তার মনে আমরা নবীনগর নাই। কথা কন না। সিলেটের একটা ঘটনা শুনেন, 2-3 মাস আগের ঘটনা। এক বেটা বৌরে লয়ে গেছে সিলেট এক ক্লিনিক গেছে পরে, তো ডাক্তারে আলটা কইরা বিভিন্ন পরীক্ষা টরীক্ষা কইরা ডাক্তারের কাছে যখন রিপোর্ট দিয়ে গেছে, ডাক্তারে মাথা ভাঙছে। আচ্ছা, ডাক্তারে যদি রোগীর সামনে মাথা রাত দেয়, এই রোগীটার শরীরের অবস্থা থাকবো? বেরির জামাই কইতেছে, ডাক্তার সাহেব আপনার ফাউন্ডার দিলে আমার মাথা থাকতেছি। তো কইতাছে, বল বাবা রে, ঘন্টা 2 ঘন্টার ভিতরে সিজার না করে মারে অটিকান সম্ভব।
বাচ্চারে ও টিকান ই কথা হইন না বেটার শরীর আর হেমেদা এই অপারেশন থিয়েটার তৈয়ার বিড়িতে কাশি কুশি দাউ দৌ লইয়া রেডি কথা কোন ঠিক না ই বেটা অনর শিয়ার আইছে না সিজার করব হেরা তৈয়ার হয়ে গেছে কথা কোন না করে হেরা রেডি কাপড় চোপড় কিনদা মুখ সুখ পেন দালাইছে এই বেটার এক বন্ধু আছে ঢাকা মেডিকেল কলেজের এই বেটা কিতা করছে পরীক্ষার কাগজটি বেটা মোবাইলে ছবি উঠাইছে না বেটার বন্ধুর মোবাইল পাঠাইছে না কইছে কিরে দেখছেন রে আমার বউরে লইয়া হাসপাতাল আসলাম ডাক্তার দিতে এটা কইতাছে ডাক্তার দি মাথা টানতে লাগছে দেখছেন একটু রিপোর্টটি এই হোয়াটসঅ্যাপের মধ্যে ওই বন্ধুর হোয়াটসঅ্যাপের মধ্যে রিপোর্টটি পাঠাইছে পরে এই ঢাকা মেডিকেল থেকে ডাক্তারের দীক্ষা কইছে তুই তোর বউরিয়া বাজি গিয়া সন্ধ্যার আগে নরমাল ডেলিভারি তুই তোর বউরিলে বাজি গিয়া সন্ধ্যার আগে নরমাল ডেলিভারি এই কথা কোয়ার পরে একইটা করছে সুন্দর করে বউরিয়া জায়গা আর ডাক্তারে কইছে আহেরে নিজের হাতে নিজের রুগীদের মারতেছে তো এইবার চিন্তা কো আমি আমার বউরে আমি মারব কথা কোন ঠিক না ও মুসলমান সিজার বাইরে হওয়ার পরে মহিলারা প্রসব বেদনা কি জিনিস এটা বুঝে না কিন্তু আগের মহিলারা এটা বুঝতো এই কারণে আল্লাহ মরিয়ম আলাইহিস সালামরে প্রসব বেদনা দিছে দুনিয়ার সব মানুষকে বুঝাইতেছে ও দুনিয়ার মানুষরা তুমি তোমার মার গর্ভ থেকে দুনিয়াতে আসার সময় কেমন কষ্টই তুমি দিয়াই কথা কোন ঠিক না যাই হোক আল্লাহ তাআলা হযরত মরিয়ম আলাইহিস সালামের কুলে মরিয়ম আলাইহিস সালাম যখন বেদনা উঠছে গেছে গা পাহাড়ের মধ্যে জঙ্গলে গেছে গা পাহাড়ের মধ্যে গিয়ে পড়ছে একটা খেজুর গাছের নিচে বসে রয়েছে মরিয়ম আলাইহিস সালামের বাচ্চা হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছে আর এলাকার মানুষ মরিয়ম রে বিচাইরা করে পাগল হয়ে গেছে চতুর্দিক দিয়ে লোক পাঠাই দিয়েছে মরিয়ম গেল যাইতে 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 এই পাহাড়টার মধ্যে গেছে যেখানে মরিয়ম আলাইহিস সালামের করে বাচ্চা এই পাহাড়টার কিনারা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে এই পাহাড়টার কিনারা গিয়া একটা রাখাল রেজে গেছে কি ও মরিয়ম রে দেখছো রাখালে কইতাছে মরিয়ম সৈরম বুঝি না কালকা রাতে পাহাড়টার মধ্যে একটা আশ্চর্য ঘটনা দেখছি সুবহানাল্লাহ নাই আশ্চর্য ঘটনা দেখছো কি দেখছো ও আমি কালকা রাতে দেখছি আমি তো ওই পাহাড়ের কিনারার তাহি আমি রাখাল আমি দেখলাম এই পাহাড়ের ভিতর থেকে একটা নূর বেরিয়েছে আলো বেরিয়ে সেটা পুরোটা দুনিয়া আলোকিত হইছে সুবহানাল্লাহ জোরে আর কি দেখছো ও আর দেখছি সারাটা রাত আমার উটগুলা সেজদা দিয়ে পড়ে রয়েছে তখন এলাকার মানুষ কইতেছে নিশ্চয়ই মরিয়ম এই পাহাড়ে আছে সবাই পাহাড়ের উপরে চলো গেছে গিয়া দেখে হযরত মরিয়ম আলাইহিস সালাম বইসা রইছে কুলের মধ্যে বাচ্চা সুবহানাল্লাহ জুড়ে তারা বলতেছে যে মরিয়ম তোমার বাপও আসিন বালা তুমি ইমাম সাহেবের মেয়ে তোমার মাও আসিন বালা তোমার ভাই হারুন সেও আসিন বালা তুমি কামটা কিতা করলা তোমার বিয়া হইছে না বাচ্চা পাইছো তো মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়া আমি রোজা কথা কোন যেত না বাচ্চাটা রে জিগা সুবহানাল্লাহ জোরে তখনকার সময়ে রোজা রাখা কথা কোন যেত না এখন যদি বিধানটা থাকে হুজুরে নামাজ পড়ে লোকে কথা কোন না এখন যদি বিধানটা থাকতো আপনি বিদ্যাপুর বাজারে গিয়ে কাপড় কিনলেন কেমনে গিয়া পড়লেন আঙ্গুল দিয়ে ইশারা কথা কোন ঠিক না বেড়া কো না কো না এটা না এমনি ইশারা দিয়ে তো চলছে আচ্ছা যাক কাপড়টা পছন্দ হয়েছে কাপড়টা আইন না তুইছে বরং দিঘা দাম জিগে তারা না তো জিগে গেছে ইশারা দিয়ে তো রোজা না যেই বেটা ব্যবসা করি বেটা রোজা না এই বেটা কো অনামনে কোন 300 না 3000 না 3 লাখ ও মুসলমান আখির নবীর উম্মত আমরা কত সুবিধা রোজাও দিছে আল্লাহ কত প্রয়োজন হইলো কথাও কইবা রোজা দান করবে সুবহানাল্লাহ জোরে কো এইজন্য ভাই রোজার একটা বেশি কথা কইেন না অনেকের দেয়া যায় এটা ব্যাটারির সারা বাজে আর কথা আছে কিনা নাই অনেক শাস্ত্রলদি কেন বইলে একজনের জ্বালা অন্যরা কথা কইতারে না এই ওগল কথা কই আছে কিনা নাই এই ধরনের বাচাল এই ধরনের বেশি কথা বলারে আল্লাহ পছন্দ করে না আমরা নবী বলছে মান সমাতা নাজা যে চুপ থাকে সে আখিরাতে মুক্তি পাবে সুবহানাল্লাহ জোরে এইজন্য বেশি কথা নাই মরিয়ম আলাইহিস সালাম বলতেছে আমার কোলে বাচ্চা তোমরা আমারে প্রশ্ন করতেছো ভাইসি কই বাচ্চারে জিগাও বাচ্চারে সুবহানাল্লাহ জোরে এলাকার মানুষ বলতেছেন মরিয়ম সুরির সুরি আবার সিনাজুরি অবৈধ কাজ কইরা বাচ্চা আনছো আবার বলছো তো আমরা বাচ্চারে প্রশ্ন করতাম একদিনের বাচ্চা কি কথা বলতে পারে নাকি হযরত মরিয়ম বলতেছেন প্রশ্ন কইরা দেখো
যখন তারা প্রশ্ন করল আমার আল্লাহ রাব্বুল আলামিন মার কুলে হযরত ঈসা পয়গম্বরের জবান খুইলা দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। ওনার কথাগুলা আবার আল্লাহ কোরআন শরীফে উঠাই দিছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। বেপে দরবার জন্দে পয়দা ও কুনাদ, বেপে দরবার জন্দে পয়দা ও কুনাদ, তিফলের আদত মাহদে গুয়াদ ও কুনাদ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম মার কোলে বইসা মার পবিত্রতা বর্ণনা করতেছে আর ডাক দিয়ে বলতেছেন, ও এলাকার মানুষ, আমার আম্মা মরিয়ম নির্দোষ, আমার আম্মাকে তোমরা দোষারোপ কইরো না, আমার আম্মার কোনো দোষ নাই। ইন্নী আবদুল্লাহ, আমি ঈসা, আমি আল্লাহ তাআলার গোলাম। জোরে কোন কার গোলাম? ও মুসলমান জোরে বলেন আমরা কার গোলাম? আরো জোরে কোন। আল্লাহর পয়গম্বর বলতেছেন ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ তাআলার গোলাম। আতানিয়াল কিতাব, আমি তোমাদের জন্য ইনজিল কিতাব নিয়ে আসছি। ওয়া জাআলানি নবিয়্যা, এবং আমার আল্লাহ আমাকে নবী বানাইয়া পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, ঈসা আলাইহিস সালাম বলছে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহ তাআলার গোলাম। কার গোলাম? আরো জোরে কোন। তোমার গোলাম কইলে শরম লাগে? জোরে কোন না আমরা কার গোলাম? গোলাম হইতে গেলে 4টা জিনিস লাগে, এই কথাটা কই শেষ। নিয়ত করছিলাম 11টার আগে সেরালাম, 11টা বেজে গেছে, যাওন লাগবো সিলেট, 11টা বাজে। তো আমরা কার গোলাম? গোলাম কিতা মুখ দা কইলে গোলাম ওজন দেব? হ্যাঁ, তাই না আল্লাহর গোলাম। চুল চারছে রোনাল্ডো কাটে, আমনে আল্লাহর গোলাম না। আমনে আল্লাহর গোলাম নাম দিছেন, খাইন সুদ, আমনে গোলাম হওয়ার যোগ্যতা নাই। কথা কোন ঠিক না? আপনি আল্লাহর গোলাম, মুসলমানের পুত নাম দিছেন, আমনে গিয়া এই বাজারের মধ্যে হাফ প্যান্ট কিনতে আবেন, এটা মনে আমাদের এলাকাত না। অনেক যুবক গোলাবান দিকেন বিদ্যাকুট বাজারও হাফ প্যান্ট কিনতে যায়। হুজুররা তো একটা লাড়ি লয়ে রেখে পাইলে ওই একবারে ওই সেনাবাহিনী যে বাইরেছি গোপালগঞ্জের গোলাবানটা, কথা কনা একবার বাইরে লাল করে লইতে হবে, এই তুই মুসলমানের ছেলে বাজার হাফ প্যান্ট কিনতে যাচ্ছে। এই বিদ্যাকুট এই গ্রামটা রেখে তুই লন্ডন বানাইতে চা আছে কিনা নাই? আল্লাহর গোলাম হইলে, আল্লাহর গোলাম হইলে গুণ লাগবো। আল্লাহর বান্দা হইতে গেলে কি লাগবো? মুখে মুখে কইলেই চলবো, আপনি কইলেই আপনার আল্লাহ বান্দা হিসেবে কবুল করে নেব না, গুণ লাগবো। কি লাগবো? কথা কন। আজকে আমরা সমাজটা আই রে ইসলাম নাই, ওই শরীরের মধ্যে ইসলাম নাই। ইসলামটা কাটতে 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 এটা একবার বারিন্দাত লাগাইলি। কথা কন না। আমরা হুজুরে বড় হুজুরে কয়ে দিছে মুসল্লি রে, তুমি আগামী শুক্রবার থেকে পায়জামা ভিন্দা আয়ো, নামাজ পড়তে। মুসল্লি গিয়া বিদ্যাকুট বাজার থেকে পায়জামা কিনছে, কিনতে এটা বাইর দিয়া ভিন্দা দেয়, এটা নিচে সাইরা দিলাম। এখন বেটা এই সাইরাঙ্গুল লাম্বা টাকনুর নিচে পায়জামা ফইরা আইতার বউ মসজিদ। বেটা বউরে কইছে এই পায়জামাটা আনছিলাম কিনা, নিজে সাইরাঙ্গুল কাটতে দিও। বিডি কো আমিও তো আজাইন না তোমার মতো, আমি পারতাম না। বউ না করছে, মেয়েরে গিয়া কইছে মা গো আমার পায়জামাটা সাইরাঙ্গুল লাম্বা নিচে কাটতে দিও। মেয়ে গো আব্বা আমার পরীক্ষা, আমি পারতাম। ফুতের বউর কাছে গিয়া কইছে বৌমা আমার পায়জামাটা একটু সাইরাঙ্গুল লাম্বা নিচে কাটতে দিও। বৌমা কো আব্বা আমি ছেলে মেয়ে যে অবস্থা সবাই না করছে। বেটা পায়জামাটা আনলার তৈয়া গেছে বাজার। সকালবেলা বেডি কিটা করছে, বেডি কই রে বুইড়াটা কইছে পায়জামাটা কাটতে দিতাম, আবার ঘুষে হয়ে যাবো গা। বেডি সাইরাঙ্গুল কাটতে তৈয়া রাখছে, ফুতের বউ দেখছে না, মেয়েও দেখছে। 11টার সময় মেয়েটা স্কুল থেকে আইছে, আয়া দেখ আয়া ক আব্বা কইদিন পায়জামাটা কাটতাম, আব্বা আবার কষ্ট হইব, আবার মেয়ে কাটছে সাইরাঙ্গুল। কোয়াঙ্গুলো গেছে, জোহর নামাজের পরে পুত্র বধূ ছেলে মেয়েরে ঘুম পাড়ায় বিডি কখন তো আমি অবসরে হৌরে বসে পায়জামাটা কাটতাম, বিডি কাটতে আবার। আচ্ছা একটা পায়জামার থেকে যদি 12 আঙ্গুল কাটতে লাই, এটার অবস্থা ঠিক থাকে? বেটা শুক্রবারে এই হুজুরের পিছে নামাজ পড়বো, এটা কিনছে টান দিয়ে দেখে এটা আডুর উঠবে গেছে, হাফ প্যান্ট হয়ে গেছে। কথা কোন ঠিক না? আমরা সমাজের মুসলমানরা
সকলটা একসাথে ঠিক রাখতো। তাই মুসলমান তাই 70-80 টাকা তাহাজ্জুদের নামাজও পড়ে, তাই ফজর নামাজ পড়ে, কোরআন শরীফও পড়ে, আবার আয়না করে বানা, তাই যাইলে ছেলে খিচুড়ি বানাইলে ইসলামটা। কথা কোন ঠিক কিনা? তাই চুলও কাটবো রোনাল্ডো কাটিং, আবার ফুতের নাম রাখবো মোহাম্মদ মেসি। আমি জিজ্ঞাসলাম যে ফুতের নাম মোহাম্মদ মেসি রাখছেন কে? হুজুর আমি মুসলমান না, এই কারণে মোহাম্মদ, আর মেসিরে আমি ভালোবাসি এই কারণে। তাই ইসলামটারে ডাইলে চাইলে খিচুড়ি বানাই লিছে মুসলমান। এইভাবে ইসলাম হইতো না। নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ঘটনা কিতাবে আছে, উনি মুসলমান হইছে, কিন্তু ইহুদি ধর্মে থাকা অবস্থায় যে উটের গোশত খাইতো না, মুসলমান হয়েও তাই উটের গোশত খায় না, খাইলে অসুবিধা নাই তো। মুসলমান ইসলাম ধর্মে উটের গোশত খাওয়ান জায়েজ, না খাইলে সমস্যা নাই তো। অনেক মানুষ আছে আমি টাহি মাছ খাই না, এলাকা বেটার কাফের কোন জায়গা। অনেক মানুষ আমি ইটা খাই না, ইটা খাই না, তবে হালাল খাওয়ানলেও তো নাগরামি করে না, অবশ্যই খাই। বউ রাইন্দা দিলে তাই আমি ইটা খাই না, ইটা খাই না, কথা কোন ঠিক না? এই জন্য এই বেটা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে 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 উটের গোশত খানা, আর শনিবারের দিন ধরে পবিত্র দিন মনে করে মনে মনে যে তাই না এই কথাটা মনে রাখে, আল্লাহ জানেন। কথা কই না, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে দাখিল হও। মাথার চুল থাকবো নেইমার কাটিন, আর তুমি দাবি করবা মুসলমানের ফুট। কথা কোন? খাইবো সুদ, গিয়া মসজিদের আগের কাতার কাঁচা সুদ রাখাইছে বেটা, মসজিদে গেছে বলে ফোন দিছে, কেডা রে? ওকে আমি দিলাম টিয়াটা লইছিলাম, পহারো আমি নামাজটা বুঝলাম। কথা কোন? ও মুসলমান, আপনি মুসলমান না, আপনি আল্লাহর বান্দা হইতে গেলে তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি সাহেব হুজুর ওনার কিতাবে লেখছে 4টা জিনিস লাগবে বান্দা হইতে গেলে। কয়টা জিনিস? এক নম্বরে সকল প্রকারের গুনাহ ছাড়তে হবে, সকল প্রকারের হারাম কাজ ছাড়তে হবে। বান্দা হইতে গেলে সকল প্রকারের হারাম কাজ ছাড়তে হবে। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, সকল প্রকারের হারাম কাজ ছাড়তে হবে। রাজি আছেন নি? কথা কোন? 2 নম্বরে যত ফরজ ইবাদত আছে সমস্ত ফরজ ইবাদত সঠিকভাবে আদায় করতে হবে। যত ফরজ আছে, শুধু নামাজ না, আরো ফরজ আছে। রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, বিবিরে পর্দার ভিতরে রাখা ফরজ, হালাল পথে মাল উপার্জন করা ফরজ। যত ফরজ আছে সমস্ত ফরজ মানতে হবে বান্দা হইতে গেলে। 2 নাম্বার। 3 নম্বরে যত ওয়াজিবাত আছে, যত ওয়াজিব ইবাদত আছে সমস্ত ওয়াজিব ইবাদত সঠিকভাবে আদায় করতে হবে বান্দা হইতে গেলে। 3 নাম্বার। 4 নাম্বার গুণ হলো যত সুন্নতে মুআক্কাদা আছে সমস্ত সুন্নতে মুআক্কাদা সঠিকভাবে আদায় করতে হবে বান্দা হইতে গেলে। সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ। তাহলে এই আমলগুলা কইরা আমরা আল্লাহর বান্দা হয়ে কবরে যাইতাম চাই। ও মুসলমান, বান্দা হয়ে কবরে গেলেই আমরা মুক্তি পাবো, এছাড়া কবরে গেলে ফিডা মিস নাই। কথা কোন ঠিক না? বেনামাজির কবরে 99টা সাপ, একটা সাপের নাম হইব সুজা আখরা। এই সাপটা আপনাকে ধ্বংস করবে। এই সাপটা যদি জিহ্বাটা বাইর করে দিত, পৃথিবীর মধ্যে মানুষ গাছপালা কিছুই বসবাস করতে পারে। বেনামাজির কবর। তাহলে এই মসজিদ কাছারিপাড়া জামে মসজিদ এটা, এখানে আপনারা মহল্লাবাসী যারা আছেন এই মসজিদ এলাকায় নামাজ পড়বেন। বিদ্যাকোট বাজারও গেছেন, আজান দিছে, মসজিদে গিয়ে নামাজ পড়বেন। সবাই 5 ওয়াক্তের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। রমজানের পরে আর বিচারে পাওয়া যেত না, মাইক দিয়ে এলান করুন লাগবে যে আমার কিছু মুসল্লি হারানো গেছে। সারা জীবন আজীবন নামাজ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমরা নামাজি বানায় দেখ, সকলে বলুন আমিন। তো আলহামদুলিল্লাহ, আগামী বছর মাহফিলটা ওইতো নি না বন্ধু, আরো বড় বড় আলেম দাওয়াত দিবেন, ছোট্ট ছোট্ট মৌলবী দাওয়াত দিবেন, আর বড় বড় হুজুর দাওয়াত দিয়া একবারে বিশাল আকারে মাহফিল করাইবেন। রাজি আছেন নি ইনশাআল্লাহ? আগামী বছর মাহফিল করতে প্যান্ডেলটা লাগবে নি? কথা কোন না? একজন আল্লাহর বান্দা দাঁড়ায়া বলে